সালাত ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো সালাত, কিন্তু আমাদের জীবনে প্রভাব নাই কেন? আমরা তো সালাত আদায় করি, অন্তত আজকে যারা উপস্থিত তারা তো সালাত পড়ি নাকি? আলহামদুলিল্লাহ। যে কাজটা করেন আপনি সেই কাজের ক্ষেত্রে মাশাআল্লাহ বা আলহামদুলিল্লাহ বলবেন। মাশাআল্লাহ আমি কাজটা করি বা আলহামদুলিল্লাহ কাজটা করি। যেটা করবেন সেই ক্ষেত্রে বলতে হবে ইনশাআল্লাহ করব। তো প্রভাব নাই কেন? এর কারণ চারটা। এক নম্বর, সালাত আদায় করেন কিন্তু ইখলাস নাই। এক নম্বর কারণ কি? ইখলাসের ত্রুটি রয়েছে। এক নম্বর কারণ কি? ইখলাসে ত্রুটি আছে। দুই নম্বর কারণ, রাসূলের তরিকায় পড়া হয় না। তিন নম্বর কারণ, রুজি হারাম। চার নম্বর কারণ, সালাত পড়েন কিন্তু ওয়াক্ত মোতাবেক পড়েন না। এই মৌলিক চারটা কারণে আমাদের সালাতগুলি আল্লাহর কাছে কবুল হয় না, আল্লাহর কাছে পৌঁছে না। চারটা কারণ আমি আবারও বলছি। এক নম্বর কি কারণ? ইখলাসের ত্রুটি আছে। দুই নম্বর কারণ, রাসূলের পদ্ধতিতে আদায় করি না। তিন নম্বর কারণ কি বললাম? হারাম রুজি, যেটা ভক্ষণ করি সেটা হারাম। চার নম্বর কারণ, ওয়াক্ত মোতাবেক আদায় করি না। এই চারটা কারণকে যদি আমরা সংশোধন করে নিতে পারি, তো সালাত অবশ্যই আমাদের জীবনে প্রভাব বিস্তার করবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুত 45 নম্বর আয়াতে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। নিশ্চয় সালাত বাধা দেয় আনিল ফাহশা, যত ফাহিশা কাজ রয়েছে, ওয়াল মুনকার, এবং যত খারাপ কাজ রয়েছে তার থেকে সালাত বাধা দেয়। এটা আল্লাহর দাবি, সালাত বাধা দিবেই। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহকে জিকির করার, স্মরণ করার যতগুলো মাধ্যম আছে তার মধ্যে সবচেয়ে বড় মাধ্যম কি? সালাত। এটা আল্লাহই বলে দিলেন। মুসল্লির সংখ্যা বাড়ছে, দুর্নীতিও বাড়ছে, এটা কি হতে পারে? আপনারা বলুন, বর্তমানে মুসল্লির সংখ্যা বাড়ছে না কমছে? সন্ত্রাসের, দুর্নীতির সংখ্যা বাড়ে না কমে? তাহলে দুইটাতে একসঙ্গে হবে না। মুসল্লির সংখ্যা বাড়লে সন্ত্রাস কমবে, এটা কার দাবি? আল্লাহর দাবি। মুসল্লি বেশি হলে দুর্নীতি, সন্ত্রাস, আত্মসাৎ, রাহাজানি কমে যাবে, খারাপ কাজ কমে যাবে। কমে না কেন? কারণটা কি? এই মর্মে আপনাকে এবং আমাকে একটা বিষয় জেনে নিতে হবে। সালাতই একটা মাধ্যম যার মাধ্যমে পাপ কাজ দূর করা যায়। দূর হচ্ছে না এর অর্থ হলো আমার সালাত হচ্ছে না। আমি যে সালাত পড়ছি এই সালাত হচ্ছে না। একজন লোক 30 বছর যাবৎ সালাত আদায় করছে, ও 30 বছর যাবৎ বিড়ি, তামাক, জর্দা, গুল, আলাপাতা খাচ্ছে না? সিগারেট খাচ্ছে। ওর সালাত হয় আসলে? না। এত বড় জঘন্য অপরাধ। একজন 50 বছর হচ্ছে সালাত আদায় করছে, 50 বছর যাবত সুদও খাচ্ছে, এই ব্যক্তির ইবাদত কবুল হয়? আপনি কি মনে করেন? না, কখনোই কবুল হয় না, অসম্ভব। ও সালাত পড়েই না। সালাত নামে যেটা পড়ে সেটা লোক দেখানো, এটা একটা ভণ্ডামি।
সালাত পড়বে আর সুদ খাবে, সালাত পড়বে আবার মদ গাঁজা সোয়ানি নেশা করবে, এটা হতেই পারে না, অসম্ভব। আল্লাহ নবী বলছেন 22,128 নম্বর হাদিস মুস্তাদে আহমদ, লা তাশরাবুন্না খামরান, তোমরা মাদক দ্রব্য সেবন করো না, ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, কারণ মাদক হলো যাবতীয় অন্যায় কাজের মূল, মাথা। যাবতীয় অন্যায় কাজ করাই মাদকে নেশা। সেই কাজ এখনো ছাড়েনি, কিসের সালাত আদায় করে? এটা কত খারাপ কাজ মাদকতা, একটা হাদিস অনুবাদ করলে আপনারা বুঝবেন। এই যে সমাজটা আজকে মাদকতা ছেয়ে গেছে। ও রমাদান মাসে সিয়াম ছিল, এতই বেহায়া। 3 শ্রেণীর মানুষকে আমি দেখতে পারি না, আমি ব্যক্তিগতভাবে খুব জঘন্য মনে করি, পশুর চেয়েও খারাপ মনে করি। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ মিস্টার বেনামাজি, একে আমি সহ্য করতে পারি না। মানে এর চেয়ে জঘন্য কোনো পশু আল্লাহ তৈরি করেননি। 2, যারা নেশা করে। 3, বেহায়া মহিলা, বেপর্দা মহিলা। এদের মতো বেহুদ্দা, বেলজ্জা, উলঙ্গ, ন্যাংটা জাত আল্লাহ পৃথিবীতে কাউকে তৈরি করেননি। একমাত্র একটা জাত লজ্জাস্থানকে ঢেকে রাখে না, বাকি সব জাত লজ্জাস্থানকে ঢেকে রাখে। ওই জাতের চেয়েও খারাপ মহিলা জাত, যারা বেপর্দা হয়ে চলাফেরা করে। কথায় আসবে, একসময় একটা পর্যায়ে আসবে। তার মধ্যে আপনাকে বুঝাচ্ছি আমি যে আপনি কত খারাপ চিন্তা করেন। যারা নেশা করে তারা কত খারাপ। 5709 নম্বর হাদিস নাসাইয়ের মধ্যে এসেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য হারাম। ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা আহিদা, নিশ্চয় মহান আল্লাহ, মহা সম্মানিত আল্লাহ ওয়াদা করেছেন, অঙ্গীকার করেছেন, প্রতিজ্ঞা করেছেন। আল্লাহ প্রতিজ্ঞা করেছেন, অঙ্গীকার করেছেন, লিমান শারিবাল মুস্কির, ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি নিশাজাত দ্রব্য পান করে, আল্লাহ তার জন্য প্রতিজ্ঞা করেছেন, অঙ্গীকার করেছেন। অঙ্গীকারটা কি? আইয়াসকিয়াহু মিন তিনাতিল খাবাল, তাকে তিনাতুল খাবাল দ্বারা আপ্যায়ন করাবেন। তার সম্মান কত, নিশাখরের সম্মান কত, ওকে জাহান্নামে আপ্যায়ন করানো হবে। সাহাবীরা বুঝলেন না যে তিনাতুল খাবালটা কি, জিজ্ঞেস করলেন, ওমা তিনাতুল খাবাল, আল্লাহ নবী তিনাতুল খাবাল দ্বারা কি বুঝালেন? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওহো, তোমরা বুঝতে পারোনি, আরাকু আহলিন নার আও উসারাতু আহলিন নার, আরে জাহান্নামীদের পোড়ানোর কারণে তাদের দেহ থেকে যে পচা রক্ত, পুঁজ, গলিত গোশত বের হবে, পুঁজগুলো যে বের হবে, এইগুলো খাবাল নামক দরিয়ায়, সাগরে একত্রিত হবে। আর সেই উত্তপ্ত রক্ত, পুঁজ, ঘাম মিশ্রিত জুস তাদেরকে পান করানো হবে। আচ্ছা, কত খারাপ এই পাপ বলেন তো, কত নিকৃষ্ট পাপ এটা বলেন তো, কত জঘন্য পাপ এটা বলেন তো। কেন? নিশ্চিত মনে রাখুন, আল্লাহ যেটা ওয়াদা করেন তিনি কি ভঙ্গ করেন? আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না। আল্লাহ ওয়াদা করেছেন নিশাখোরদেরকে অবশ্যই অবশ্যই এই তিনাতুল খাবাল পান করাবেন। এই হাদিস শোনার পরেও যে ব্যক্তি মুখে মাদক ঢোকাবে, নিশাজাত দ্রব্য পান করবে যে ব্যক্তি, ওর চেয়ে খারাপ আর কেউ হতে পারে? ও দুনিয়াতে বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, এক হুজুর 60 বছর যাবত ইমামতি করছে, এই প্রতারক হুজুর 60 বছর যাবত জর্দাও খাচ্ছে। এক শ্রেণীর জর্দাখোর হুজুরদের কারণে বিড়ির ফতোয়াটা হালকা হয়ে গেছে।
বলে বিড়ি খাওয়া মাকরু, ওরা ফতোতে বিড়ি খাওয়া মাকরু। এই হুজুর প্রতারক হুজুর, ধান্দাবাজ। ধান্দাবাজ বুঝেন আপনি? ও জর্দাকে জায়েজ করবে বলে, জর্দাকে গুলকে জায়েজ করবে বলে বিড়ির পক্ষে এই ফতোয়া দিয়েছে। বন্ধুরা আমার, কত খারাপ জিনিস মাদকতা। যদি সালাত পড়ার পরে এই খারাপ কাজটা করে, ও কি আসলেই মুসল্লি? আপনাকে আমি কিভাবে বুঝাবো? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 5372 নম্বর হাদিস মুসনাদ আহমদে আসছে, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ জান্নাতকে হারাম করেছেন। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার মধ্যে নাম্বার 1 হলো মুদমিনুল খামার, যারা নিশাজাতীয় দ্রব্য পান করে তাদের উপর জান্নাত হারাম। এই হাদিসগুলো জানার পরেও, বুঝার পরেও যাদের কানে গেছে, এই হাদিসগুলো যাদের কানে গেছে, তারা যদি আবার পান করে, তারা কোন শ্রেণীর খারাপ, কত নম্বর খারাপ, এটা সিরিয়াল করা সম্ভব না। ও মুসল্লি হলো কি করে?